বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের স্বাধীনতা দিবস কবে? 1947 সালের 15ই আগস্ট। ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়? 1950 সালে। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? 26 জানুয়ারি। ভারতের জাতীয় পাখি কী? ঈগল। ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কী? রাজ্যসভা। ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কী? লোকসভা। ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত? 545। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এপিজে আবুল কালাম কত সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? 2002 সালে। ভারতে কী নামে পরিচিত এপিজে আবুল কালাম? মিসাইল ম্যান। এপিজে আবুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী? প্রতিভা পাতিল। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছেন কে? পণ্ডিত নেহেরু। উইংস অফ ফায়ার কে লিখেছেন? এপিজে আবুল কালাম। জওহরলাল নেহেরুর কিছু বিখ্যাত বই: অ্যান অটোগ্রাফি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্টরি। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কার গুলিতে নিহত হন? সতওয়ান্ত সিং, বিআন্ট সিং, যারা কিনা ইন্দিরা গান্ধীর দেহরক্ষী ছিল। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন? রাজীব গান্ধী। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? থানু। রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন? নরসিমা রাও। কাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয়? মনমোহন সিং। মনমোহন সিং এর গ্রন্থটি কি? ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেইনড গ্রোথ। ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? 29টি। ভারতের 26তম রাজ্য কোনটি? ছত্তিশগড়। ঝাড়খণ্ড ভারতের কততম প্রদেশ? 28তম। তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? অন্ধ্রপ্রদেশ। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? মুম্বাই। ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত? মহারাষ্ট্র। কাশ্মীরের সর্বশেষ রাজা কে ছিলেন? হরি সিং। ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার নাম কি? লাইন অফ কন্ট্রোল। ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ? লাদাখ। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি কোন দেশের মধ্যে বিরাজ করে? ভারত ও চীন। মানে কাশ্মীরের যে অংশটুকু চীনের অধীনে রয়েছে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে বিচরণ করে? ভারত ও চীন। ভারতের কাশ্মীরের যে অংশটুকু ভারতে রয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ ও সিয়াচেন হিমবাহ। কাশ্মীরের যে অংশটুকু পাকিস্তানের দখলে রয়েছে, আজাদ কাশ্মীর। এবং চীনের দখলে যে কাশ্মীর রয়েছে সেটি হচ্ছে আকসাই চীন কারাকোরাম ট্র্যাক্ট।
জম্মু কাশ্মীর বিরোধ মীমাংসার জন্য কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে ছিল? মালয়েশিয়া। আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? ভারত। পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। চিকেন নেক কাকে বলে? শিলিগুড়ি করিডোর। এনএলএফটি কি? ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? বিধানসভা। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? মণিপুর। নেপালের পার্লামেন্টের নাম কি? ফেডারেল। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে? জ্ঞানেন্দ্র। ইনোসিস কি? সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্তকরণের আন্দোলন। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি ছিল? নেপাল। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স। কালা পানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? নেপাল ও ভারত। ভুটানের জাতীয় ফুল কি? নীল পপি। জাতীয় পাখি কি? দার কাক। ভুটানের আইনসভার নাম কি? সোগডু। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কত সালে? মেবি এই প্রশ্নের উত্তরটি ভুল রয়েছে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করে? চৌধুরী রহমত আলী। নাও অর নেভার পুস্তিকায়। অনুরাধাপুর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়। মুসলিম বিশ্বের প্রথম স্পিকার কে? ফাহমিদা মির্জা, পাকিস্তানের। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বেনজির ভুট্টো, পাকিস্তান। এলটিটিই কোন দেশের গেরিলা বাহিনী? শ্রীলঙ্কা। যে শহরগুলো আফগানিস্তানের মধ্যে অবস্থিত? হেরাত, কান্দাহার, মাজার-ই শরীফ। কোন দেশটি মেমোগেট কেলেঙ্কারির সাথে যুক্ত? পাকিস্তান। ইন দ্য লাইন অফ ফায়ার বইটির লেখক কে? জেনারেল পারভেজ মোশাররফ, পাকিস্তান। ডটার অব দি ইস্ট বইটি কার লেখা? বেনজির ভুট্টো, পাকিস্তান। কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে? 6টি। ইসরায়েল ও লেবাননের বিভাজনকারী সীমানা এর নাম কি? ব্লু লাইন। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা কে? শেখ হাসান নাসরুল্লাহ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, তার নাম কি? ডুরান্ড লাইন। আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে? লেবানন। আফগানিস্তান এর কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ? পশতুন। ইরানের আইনসভার নাম কি? মজলিস। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি কে? আয়াতুল্লাহ আল খমেনি। আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম কি? লয়া জিরগা। প্রথম যুদ্ধ সংগঠিত হয় পাকিস্তানে কত সালে? প্রথম যুদ্ধ সংগঠিত হয় আফগানিস্তানের কত সালে? 1839 সালে। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? 1989 সালে। ইরানে ইসলামী বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1979 সালে। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান কোনটি? অপারেশন
এন্ডুরিং ফ্রিডম। ইরাক ও ইরানের মধ্যে শাতিল আরবকে কেন্দ্র করে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আলজিয়ার্স। ইরাক ইরান যুদ্ধ শুরু হয় কত সালে? 1980 সালে। সাদ্দাম হোসেন ইরাকের শাসনভার গ্রহণ করেন কখন? 1979 সালে। এ সময় ইরানে ইসলামী বিপ্লব হয়। পৃথিবীর সর্বোচ্চ বড় বৌদ্ধ মূর্তি কোথায় অবস্থিত ছিল? আফগানিস্তানের। পিকেকে কি? তুরস্কের কুর্দিদের সংগঠন। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? ইরাক। অপারেশন রেড ডন এর মাধ্যমে কাকে গ্রেফতার করা হয়? সাদ্দাম হোসেন। অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধকে বোঝায়? 1991 সালের উপসাগরীয় যুদ্ধ। কুর্দিরা বাস করত ইরাক, ইরান, তুরস্কে। অপারেশন ইরাকি ফ্রিডম কোন অপারেশনের সাথে যুক্ত? এমবেডেড জার্নালিজম। ইরাক আক্রমণের যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে? ট্রিং ফ্রাঙ্ক। অনুষ্ঠিত যুদ্ধ সমূহ ইরাকে তাদের নাম হচ্ছে ডেজার্ট শিল্ড, ডেজার্ট স্টর্ম, ইনফাইনাইট জাস্টিস। আবু গারিব হচ্ছে একটি জেলখানার নাম যেখানে মার্কিন সেনাদের নির্যাতনের শিকার হতে হয়। কারবালা ফালুজা কোথায় অবস্থিত? ইরাকে। গোলান মালভূমি কোন দেশের অংশ? সিরিয়া। গোলান মালভূমি নিয়ে কোন কোন দেশের মধ্যে সংঘাত হয়? সিরিয়া ও ইসরায়েল। যে শহরগুলো সিরিয়ায় অবস্থিত তাদের নাম হচ্ছে আলেপ্পো, ইদলিব, দামেস্ক, পালমিরা। আইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক ও সিরিয়া। শেখ জাবের আল আহমেদ আল সাবা কোন দেশের আমির ছিলেন? কুয়েত। কোন দেশের গৃহযুদ্ধের কারণ ইউরোপ জুড়ে অভিবাসী সংকট তৈরি করেছে? সিরিয়া। জাস্টিস স্কোয়ার যে দেশে অবস্থিত? সৌদি আরব। মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান নেই? সৌদি আরব। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? ইসরায়েল। বেলফোর ঘোষণা কি? মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা। বেলফোর ঘোষণা দেয়া হয় 1917 সালে। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখনো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পায়? 1948 সালে। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? থিওডর হার্জেল। আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948, 1956, 1967, 1973। যে দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না? সৌদি আরব। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ইসরায়েলকে? যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে প্রথম কোন মুসলিম দেশ স্বীকৃতি দেয়? তুরস্ক। কোন আরব দেশ প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়? মিশর। 6 দিনের যুদ্ধ কোন যুদ্ধকে বলা হয়? 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ। পূর্ব জেরুজালেম দখল করেছিল 1967 সালে। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। অপারেশন ডিফেন্সিভ শিল্ড কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে? ফিলিস্তিনি। পিএলও কখন গঠিত হয়? 1964 সালে। ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যার সংক্ষেপে পিএলও। পিএলও এর সদর দপ্তর কোথায়? রামাল্লায়। ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিল? মিশর। পিএলও এর নেতা কে ছিলেন? ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত কোথায় মারা যান? প্যারিসে। ইয়াসির আরাফাতকে কোথায় সমাহিত করা হয়েছে? রামাল্লাহ। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন।
কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন? তুরস্ক। কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তুরস্ক। 417 কোন দেশের সংগঠন? প্যালেস্টাইন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় জেরুজালেমকে। কোন দেশটি দুটি মহাদেশে পড়েছে? তুরস্ক। তুরস্কের ইস্তাম্বুল শহর। তুরস্কের বন্দর নগরী কোনটি? ইস্কান্দারুন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় কোন দেশ? আলজেরিয়া। ইন্তিফাদা বলতে কী বোঝায়? প্যালেস্টাইনের জাগরণ। ফ্রিডম ফ্লোটিলা কোন দেশ কর্তৃক প্রেরিত হয়? তুরস্ক। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর কোনটি? জেরিকো। পিএলও এবং ইসরায়েলের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? হেব্রন। 1993 সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে এর মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি? অসলো চুক্তি। ইস্তাম্বুলের পূর্ব নাম কি? কনস্টান্টিনোপল।